পাকিস্তানের মাটিতে গিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। লিটন কুমার দাস 138 রানের একটি ইনিংস খেলেছেন, মেহেদী হাসান মিরাজ 78 রানের একটি ইনিংস খেলেছেন। তাদের দুজনের মাঝে যে পার্টনারশিপটা গড়ে উঠেছে, এই পার্টনারশিপটা বাংলাদেশের জন্য জিতার পয়েন্ট। বাংলাদেশ 262 রানে অল আউট হওয়ার পরে আবারও পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তান ব্যাট করতে এসে 9 রানের ব্যবধানে 2 উইকেট হারান। এই সিরিজ যদি জিতে বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে বাংলাদেশ আইসিসি সিরিয়ালে কয় নম্বরে যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতন আমি মোহাম্মদ ডলার আলী। আপনারা দেখছেন MDA টিভি বিডি। আপনারা যারা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম 10 উইকেটের একটি বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছি টস জিতে পাকিস্তান ব্যাট করতে এসে প্রথম দিন বৃষ্টির জন্য ক্রিকেট খেলা হয় নাই, পরিত্যক্ত হয় সেদিন বৃষ্টির জন্য। দ্বিতীয় দিন আমরা দেখেছি পাকিস্তান ব্যাট করতে এসে রান করেছে 274 রান 10 উইকেটের ব্যবধানে। বাংলাদেশের দুর্দান্তভাবে বল করেছে বোলিং লাইন। আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ স্পিনার বোলিং, তিনি দুর্দান্তভাবে বল করেছে পাকিস্তানের বিরুদ্ধে। তিনি 5 উইকেট নিয়েছে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ব্যাট করতে এসে বাংলাদেশের ওপেনিং পজিশন তারা ভালো করতে পারেনি, মিডল অর্ডার পজিশন তারা ভালো করতে পারেনি। আমরা দেখেছি কেউ 6 নম্বর ব্যাটিং অবধি কেউ ক্রিজে দাঁড়াইতে পারেননি। আমরা দেখেছি লিটন কুমার দাস আবারও মেহেদী হাসান মিরাজ, তাদের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে উঠে লিটন কুমার দাস 138 রানের একটি ইনিংস খেলেছেন, আউট হয়ে গেছেন, এবং মেহেদী হাসান মিরাজ 78 রানের একটি ইনিংস খেলেছেন। তাদের দুজনের মাঝে যে পার্টনারশিপটা গড়ে উঠেছে, এই পার্টনারশিপটা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, বাংলাদেশের জন্য জিতার পয়েন্ট। বাংলাদেশ 262 রানে অল আউট হওয়ার পরে আবারও পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তান ব্যাট করতে এসে 9 রানের ব্যবধানে 2 উইকেট হারান এবং 5 ডে ক্রিকেটে 3 ডে উইন, নেক্সট 2 ডে। 2 দিনের ভিতরে যদি পাকিস্তানকে 100 থেকে 150 রানের ভিতরে অল আউট করতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের সিরিজ জিতার সম্ভাবনা রয়েছে। যদি অল আউট না করতে পারে তাহলে কি হবে? তাহলে যদি ড্র করতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম, তারপরও সিরিজ জিতবে বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তানের মাটিতে গিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। এই সিরিজ যদি জিতে বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে টেস্ট সিরিয়ালে বাংলাদেশ আইসিসি সিরিয়ালে কয় নম্বরে যাবে? এই সিরিজ যদি জিততে পারে বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমীকরণে সাথে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম। ইতিহাস গড়তে যাচ্ছে, পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিততে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।